महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। বন্ধুরা বাবারা ভাইরা আমার, আমরা কার পাগল? নবীর পাগল। মুনিবকে জিজ্ঞাসা করতে গেলাম, এ আমার মাওলা তুমি কার পাগল? একটিবার শোনায় দাও। বন্ধুরা বাবারা ভাইরা আমার, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম, কপালে দা খাঁটুতে জটওয়ালা হুঁশিয়ার, আল্লাহকে সরাসরি জিজ্ঞাসা করতে গেলাম, ওগো মাওলা একটিবার বলো না তুমি কার পাগল? আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, আমি আমার মুস্তাফার পাগল। বলে যে হুজুর দলিল আসেনি? আছে না নাই? সুন্নিরা দলিল ছাড়া কথা বলে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা। বন্ধুরা বাবারা ভাইরা আমার, আমাদের জন্য নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন, তাসবিহ তাহলিল দিলেন, ইবাদত দিলেন। ও মাওলা তোমার জন্য কি রাখলেন? আমার মুনিব মাওলা এলান দিলেন, খবরদার হুঁশিয়ার, ফেরেশতাদের জন্য ইবাদত রিয়াজত, আমার জন্য ইবাদত রিয়াজত। এটা মুনিবের পক্ষ থেকে নির্দিষ্ট করা আছে, কিন্তু এক নম্বরে রাখলাম আমি আল্লাহ। আমার নিজের কাজ হলো নবী নবী করা। ও ফেরেশতারা তোমরাও কি একবার দেখবে? ইয়া আল্লাহ দেখতে মন চাই, যে চেহারা দেখে তুমি নিজে পাগল হলেন। বলে যে একবার যখন নূরানি চেহারা দিলেন, ফেরেশতারাও পাগল। বলে যে আমি আর তুমি এক বাক্যে চলো, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা। আরো জোরে। আল্লাহ কার পাগল? ওই নবীর পাগল সুন্নিরা হলে কারো পেট কামড়ি কেন? কারো গায়ে কাটা ফুটে যায় কেন? অ্যাসিডের আগুন লাগবে কেন? নিশ্চিত করে বোঝা যায় নবীর পাগলামি করলেন যাদের পেট কামড়ি, নবীর পাগলামি করলেন যাদের গায়ে আগুন লাগে, নবীর পাগলামি করলেন অ্যাসিডের আগুন ছুটে কাটা ফুটে যায়। নিশ্চিত করে বলতে হয় ওরা ইবলিস শয়তানের ভাই। আরো জোরে। কার ভাই? ইবলিস শয়তানের ভাই, ঠিক কিনা? এই জন্য বলছি বন্ধুরা বাবারা ভাইরা আমার, নবীর মাহফিল ঈদে মিলাদুন নবী করে না, আল্লাহ রসুলের ঈদে মিলাদুন নবী করাই। আপনি টাকার মালিক, সম্পদের মালিক, বিল্ডিং এর মালিক, গাড়ির মালিক, পারবেন না পারবেন না পারবেন না, সেই তকদির আপনার কাছে নাই। আর পারলে একবার করে দেখেন, সুবহানাল্লাহ, পারলে একবার করে দেখেন। আর করার সাথে কি হবে সেটা বলে আসতেছি আমি। আল্লাহ কবুল করুন। আরো জোরে। এই জন্য ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াতে আল্লাহ, অনেকের বিবেকে থাকবে না, অনেকের বিবেকে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যারা আজকে মিলাদুন নবীতে আসলেন বসলেন, আমি আহ্বান করলাম, আপনাদের পৈতৃক সম্পত্তি নিচ্ছি না, আমার সম্পত্তি আপনার কাছে যাচ্ছে না, কিন্তু ডাকটা দেওয়ার পিছনে কারণ হলো ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। सुभान अल्लाह। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। এখন কি যারা হাঁটতে লাগলেন, দোকানে বসে আছেন, ওদের কথা বলা হয়েছে? উদযাপন কমিটি, বাদশা সিকান্দরের তকদির, সুবহানাল্লাহ। যারা এসে গেলেন বসে গেলেন, বাদশা সিকান্দরের তকদির। ইচ্ছা করে যদি কেউ ঘুমায়, আমি কি জাগ্রত করতে পারবো?
আমার ডিউটি তো আমি করে ফেললাম, মাওলা আমি ডেকে ফেলেছি। সুবহানাল্লাহ। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं। सलातुनिया ইকো আর এফেক্টরে সেট করি মামা, একটু এফেক্টকে বাড়াই দাম, যথেষ্ট। ইয়ার তো বেশি কিছু গরম হইতো। সলাতুনিয়া আর কি শুনতে মন চাই? অনেক হয়ে গেছে না? সুবহানাল্লাহ বলেন না। जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली, जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सनतुरिया বাবারে এখনো ওয়াজে নামি নাই, শুধু একটু করে ইঙ্গিত দিলাম যে সুবহানাল্লাহ বলেন না। আমার বিষয়ের আলোকপাত হলো পবিত্র ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে বিস্তারিত আলোচনা। সুবহানাল্লাহ। এখন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা বিশ্বের জগতের মধ্যে মুনিবের কাছে জিজ্ঞাসা করতে যাব, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, যারা যারা জানা যা বলে একটু ইঙ্গিত নিয়ে সামনে অগ্রসর হব। আগে কোরআন আয়াতটুকু তেলাওয়াত করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, এখানে যত কুল আছে কোরআনে, হুজুররা একটু দেখেন, ইয়া রাসূলুল্লাহ একটি মাযুব শব্দ আছে। সুবহানাল্লাহ। কুল ইয়া রাসূলুল্লাহ। এখন আপনার বিজ্ঞতার আলোকে আপনার বিবেকের কাছে প্রশ্ন, কুল যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ এখনো আছে না নাই? আগেও ছিল কি ছিল না? তাহলে যদি নবী মরা হয়, আল্লাহ কোরআনে কেমন করে বললেন এখনো কুল আছে? আছে না নাই? এখনো কুল আছে না নাই? তাহলে নবীকে মরা বলা যাবে? আরো জোরে। যারা নবীকে মরা বলে ইমান আসেনি? দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই? টুপি আছে না নাই? পাঞ্জাবি আছে না নাই? মিসওয়াক দিলা আছে না নাই? কপালে ডাক আছে না নাই? এখন আল্লাহ নিজে যে আয়াত দিয়ে আমি সূচনা করলাম, আজকে টপিকস বানাইলাম, কুল ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার প্রিয় রাসূল আপনি বলে দিন। সুবহানাল্লাহ। আমার রাসূলকে বলতে লাগলেন, এটা তো আয়াত মনসুখ করে দেওয়ার দরকার ছিল। সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে যে এখন তো ইয়া রাসূলুল্লাহ নাই, এখন কে? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা বিশ্বের জগতের মধ্যে এই জন্য আরেকটি আয়াত আমি রেখে দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটু মনোযোগ চাই। আল্লাহর কোরআন বলতে লাগলেন, কুল, এ আমার প্রিয় রাসূল আপনি এলান করে দিন, আপনি শুনিয়ে দিন, বেফদলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর অনুকম্পা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কত শব্দের তর্জমা, শুধু ফদল, বেফদলিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এটা কি কোরআনের বাইরে না ভিতরে? আরো জোরে। কোরআনের বাইরে মনে হয়? তাহলে একটু মনোযোগ চাই। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, বেফদলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহর অনুকম্পা, আল্লাহর মায়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা সাথে আরেকটি শব্দ বাড়াই দিলেন, ওয়া বিরহমাতি। সুবহানাল্লাহ। ফদল মানে রহমত, ফদল মানে রহমত, রহমত মানে দয়া, রহমত মানে মায়া,
রহমত মানা অনুকম্পা, রহমত মানা আল্লাহর মেহেরবানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই বাবারা ভাইরা আমার, আপনাদের বিজ্ঞতার আলোকে বিবেকের আদালতে প্রশ্নটুকু রাখলাম। আল্লাহর কোরআনের এই আয়াত হুকুম সূচক মুনিবের পক্ষ থেকে আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর অনুকম্পা, ফদল মানা যাই, রহম মানা সেই, ঠিক কিনা? এখন আল্লাহ এলান দিলেন বেফদলিল্লাহ ওয়া বিরহমাতি, দুটো শব্দ ব্যবহার করলেন, ফাবিযালিকা, সুবহানাল্লাহ, আরো জোরে, ফাবিযালিকা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দেরি নয়, দেরি নয়, অনতি তাড়াতাড়ি, ফাবিযালিকা, প্রাপ্যতার সাথেই, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফাবিযালিকা, আবার হুকুম সূচক ফালিয়াফরাহু, সিগায়ে আমর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে খোদার ফদল রহমত শব্দ বাড়ায় রাখলেন, যাতে করে কেউ প্রশ্ন করতে না পারে আল্লাহ কোন ফজলের কথা, কোন দয়ার কথা, কোন মায়ার কথা, কোন মেহেরবানির কথা, কোন অনুকম্পার কথা। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, পৃথিবীর জগতের মধ্যে যত দয়া মায়া রহম অনুকম্পা আমি করলাম, সারা রহমত, সারা দয়া, সারা মায়া, তাফসীরুল কোরআন বিল কোরআন, তোমরা বুঝবে না, আন্ধা হবে, তোমাদের চোখে পর্দা পড়ে যাবে, মুস্তাফার বিরুদ্ধে তোমরা সমালোচনা করবে। এই জন্য আমি আল্লাহ অর্থ না, স্বার্থ না, সম্পদ না, রাজত্ব না, মা না, বাবা না, হায়াত না, রিজিক না, অক্সিজেন না, নাইট্রোজেন না, সূর্য না, চাঁদ না, আল্লাহ কি বলো না, আমার মুনিব বোনা এলান দিলেন, ওয়া বিরহমাতি, উচ্চ আওয়াজ দিয়ে না সুবহান। ফদলও বললাম, রহমতও বললাম, মুনিব ডিক্লেরেশন দিয়ে দিলেন। ও মাওলা, দুটো শব্দ ব্যবহার করে আহলে সুন্নাতুল জামাতকে বুকে নিয়ে নিলেন, কারণ আমি আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ অন্য কিছু নয়। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, ডিভাইড করে দিলেন মুসলমানের জন্য না, যারা মুমিন সম্প্রদায়, মদনাঘাটের বাজারের মধ্যে যারা মুমিন সম্প্রদায়, যারা ঈমানের মধ্যে পাকাভুক্ত, যাদেরকে জান্নাত দিতেই হবে, আমি আল্লাহ তাদেরকেই বলছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যারা মুমিন সম্প্রদায়, তোদের উপর বড় দয়া, বড় এহসান, বড় মায়া। আল্লাহ কেমন মায়া, পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ সূর্য না, চাঁদ না, হীরা না, মণি না, মুক্তা না, মা না, বাপ না, মাওলা বলে না, আমার আল্লাহ বলে দিলেন, ইদ বাআসা ফীহিম রাসূলা। অনেকে বলে রসুল, না না না, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার নবীর আগমনটা হলো আমি মুনিবের কাছে সেরা নেয়ামত। এটাকে আমার ভাষা না কোরআনের ভাষা? আর আপনি বের করেন একবার, আপনি নিজে ব্যাখ্যা করে দিচ্ছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে প্রথম ইঙ্গিতে নিলাম, যারা বলে যে নবী মরা, ওদের ঈমান আছে কি? আর আল্লাহর কোরআন বলে যে কোরআনের চোর, ঈমানের চোর। খবরদার, আমার নবীকে আমি মরা রাখি নাই। যতটুকু মকামের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন, ততটুকু মকামের জন্য আমার নবীকে রহমতুল লিল আলামিন বানাইলাম। আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বিশ্বের যে কোনো মকামে আমার রবের রবুবিয়ত আছে না নাই? ততটুকু মকামের মধ্যে আমার নবীর রহমত আছে না নাই? এই জন্য ওহি রব হে জিসনে তুঝকো হামাতন করম বানায়া, ওহি রব হে জিসনে তুঝকো হামাতন করম
बनाया, मुझे भीख मांगने को, मुझे भीख मांगने को तेरा रास्ता बताया, तुझे हमद है खुदाया, तुझे शुक्र है खुदाया, तुझे हमद है खुदाया, तुझे शुक्र है खुदाया। सारा दुनिया পরে কষ্ট লাগে, সময় কিন্তু পাবো না, নুরিশা বুঝে সেখানে ছেড়ে দিতে হবে। আমার অন্যত্র প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ বলেন না। এই কারণে বন্ধুরা বাবারা ভাই আমার বিষয়ের আলোকে সর্বপ্রথম বলতে হুজুর আপনাকে মিলাদ আর সিরাত ধরি নাই, আবার ধরতে লাগলাম। মিলাদ মানা ভূমিষ্ঠ, মিলাদ মানা ভূমিষ্ঠ জন্ম, সিরাত মানা চরিত্র, সিরাত মানা চরিত্র, মিলাদ মানা ভূমিষ্ঠ। এখন বলেন দেখি নবীর ভূমিষ্ঠ সুবহানাল্লাহ যেটা আমরা বললাম, অনেকে বলবে হাসান রেজা আমরা সেটা মানি না, অন্য তারিখ। আমি বলবো যে তারিখ আপনি বলেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, কোনো সমস্যা নাই। আমরা 12 তারিখ মানি, আপনি 13 তারিখ মানেন, আপনি 8 তারিখ মানেন, আমার কোনো সমস্যা নাই। আপনি কেমন করে সামদার মুখ খুলে বলেন মিলাদুন নবী নাই। এখন মুনিবের কাছে গেলাম, মাওলা একটিবার বলো না তোমার মাহবুবের ঈদে মিলাদ। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, কুল ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার প্রিয় হাবিব আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যারা আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর অনুকম্পা, আল্লাহর মেহেরবানি পৃথিবীর জগতের মধ্যে যদি পেয়ে বসে, তাহলে তারা যেন ঘরে দোকানে রাস্তায় অহেতুক সময় কাটিয়ে না দে। মওলা কি করবেন? ফালিয়াফরাহু, সেই যেন খুশি মানাই। সেজন্য কি মানাই? আরো জোরে বলতে হবে, সেজন্য কি মানাই? খুশি মানাই। মওলা কোন নিয়ামতের মামলায়, কোন ফজলের মামলায়, কোন দয়ার মামলায় আল্লাহ বলতে লাগলেন তোরা আন্দা হবি, ধরতে পারবি না। আমি মুনিব জানি, সেই তো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল। এখন আল্লাহ আঙ্গুল সাদাত আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন ওই রহমত হলো আমার নবীর ঈদে বেলাদত। এখন আমার প্রশ্ন হলো, সেটাও আমি রাখলাম। অনেকে বলবে অনেক রহমত আছে না, আমি বললাম ঠিক আছে আছে, তাহলে সবচাইতে দামি রহমত কোনটা? সুবহানাল্লাহ। পৃথিবীর চরাচরে আল্লাহ তুমি যত দামি সম্পদ বানাইলে, সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। না না, রসুলকে এখন আমরা চিনি না। অনেকে বলে না রসুলকে আমি চিনে ফেলেছি। কিসের রসুলকে চিনেছেন আপনি? আমরা তো মার গর্ভ থেকে আসি নার লাগা, নবী আসলেন নার কাটা, মুক্তুয়ান। সুবহানাল্লাহ। আমরা তো আসি মার পেট থেকে, অনেক পুরাতন নাম, আমরা তো আসি নবীর পেট থেকে খতনা বিহীন। আমার নবী আসলেন মুক্তুনান। তো নবীকে আমার মতন কথা বলতে হবে। আমরা আসছি মায়ের শরম জায়গা দিয়ে, নবী তো ডান পাশের এই পাজরের এই জায়গাটাকে দিয়ে আসছে। নবী আগমনকে আমার আগমনকে এক, জোরে বলতে হবে। নবী আমরা আসছি ল্যান্ডা ব্যান্ডা উলঙ্গ, নবী আসলেন মলবুসান বিলিবাসিল জান্নাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তোর আগমন আর নবীর আগমন, তুই মানুষ আর নবী মানুষ কি এক বরাবর? এটাই তো আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আমাদের আকীদা হলো নবী মানুষ, আমার মতন আপনার মতন মানুষ বলা যাবে। এই কারণে মুনিব মাওলা আজকে দর্শকদের মাঝে যারা আসতে পারেন নাই, লজ্জা হচ্ছে, তাদের বিবেকের আদালতে রাখলাম। অনেক পুরাতন প্রশ্ন আমার। মাওলা গোটা বিশ্বের চরাচরে 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রসুল তুমি বানাইলে। মাওলা একটিবার উত্তর চাই,
গোটা বিশ্বের জগতে কোন নবী রাসূলকে আরশ মোয়াল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? নবী আমার বাবার মতন বলার জন্য মনে হয়, দাদার মতন মাইটে মরা, পাওয়ারলেস, গায়েব জানা, গুনাহগার, নাউজুবিল্লাহ বলেন না। সুন্নিরা কি দোষ করছে যে আপনাদের? ও বাবারা ভাইরা, কার গায়ের উপর নিয়েন না। আফসোস, সিরাতুন নবীর পক্ষে আমরা, কিন্তু মিলাদুন নবীকে বাদ দিয়ে সিরাতুন নবী করা যাবে? আমরা মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী করি। সুবহানাল্লাহ বলবেন না? মিলাদ মানা ভূমিষ্ঠ, সিরাত মানা তা আগমন যদি না হয় তো আপনার চরিত্র আসলো কেমন করে? আগে তো আগমন হতে হবে। এখানে আসলে মূল যদি বিষয়টা ফাঁস করে দিই, থলের বিড়াল বেরিয়ে যাবে। ফাঁস করতে হবে না? এত লার দিন দেবে বিষয়। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी सारा। कितने लगे गोला गोला फाड़ी ना तत्ते बना गला उमा चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सनम। एतबार हो जो ठीक करम बोले तो ना दरकार केंडा मुयस्सर हो अगर सैरे मदीना तू दिखलावो आका को ये सीना सारा दुनिया। মিলাদ মানা কি বললাম? ভূমিষ্ঠ। সিরাত মানা চরিত্র। নতুন করে বলার দরকার নাই। মিলাদের ভিতর সিরাত আছে না নাই? যারা মিলাদুন নবী করলে ফেট কামড়ি, যারা মিলাদুন নবী করলে কাঁটা, যারা মিলাদুন নবী করলে এসিডের আগুনের মতো দাও দাও আগুন, নিশ্চিত করে বললাম ওরা ইবলিস শয়তানের ভাই। গোটা বিশ্ব খুশি হয়ে গেল আমার নবীর আগমন পেয়ে, ঠিক কিনা? আরে জোরে। আর খোদা বলে দিলেন, খবরদার ও মুনিব, তোমার নবীর ঈদে মিলাদুন নবী আমরা কেমন করে মানাইব? আল্লাহ বলে দিলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এক পল্লে মে দুই দিন और एक पल्ले में ये, एक पल्ले में दुई दी और एक पल्ले में ये, दोनों ईदी से बेहतर ईद मिलादुन नबी, दोनों ईदी से बेहतर ईद मिला। अब्र रहमत बन के आई ईद मिला, रहमत हक बन के आई ईद मिला। বুঝতে পারে নাই মনে হয়? আপনার কোরআন বলে দিলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মৌলা বুঝবো না বলে যে তোরা বুঝবি না জানি, এই জন্য ফজরের সাথে আমি রহমত উল্লেখ করলাম। মৌলা কেন? বলে যে গোটা বিশ্বের রহমত হলো ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাই দেওয়ার পরও যদি রহমতকে মিলাদ মানবো না, তো আপনি
কি মানবেন? এবার আপনার বিবেকের আদালতে প্রশ্ন, আল্লাহ গোটা বিশ্বের চরাচরের সেরা দামি সম্পদ, আল্লাহ তুমি কি বানাইলে বলে দাও। মিলাদুন নবী ছাড়া কিছু পাবেন? কথা বলেন, দলিল দিতে পারবেন? আরে বাবা রে বাবা, এটা আমাদের ছাত্রের জন্য বের করছি যে আমি, আলহামদুলিল্লাহ বলেন না, কোন তাফসীরের কিতাবে পাবেন না। আল্লাহু আকবার। সরাসরি আল্লাহ বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা, নবী নয়, আমার নবীর ঈদে মিলাদুন নবী। আল্লাহ নবী কেন বলো নাই? বলে যে নবীর পরিচয় এখনো তোমরা পাও নাই, এই কারণে তোমরা অ্যাক্সিডেন্ট করতেছো। গোটা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, ওনার নাম ইমামে আলা হযরত, যিনি 14 শতাব্দীর মুজাদ্দিদ, সুবহানাল্লাহ বলবেন না? যার নাম ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। ওনার কলম দিতে লাগলেন, বলতে হুজুর দলিল কই? তা আপনি একবার সূরা বনী ইসরাইল খুলে দেখেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মৌলা, কিয়ামতের ময়দানটা কি প্রয়োজন একবার বলো না। আল্লাহ তুমি কি জানো না কলমা নিয়ে কে মরবে, কলমা ছাড়া কে মরবে? আল্লাহ তুমি কি জানো না জান্নাত কে পাবে, জাহান্নাম কে যাবে? আল্লাহ তুমি কি জানো না মিজানের পাল্লা তৈরি করা হলো, সওয়াবকার বেশি হবে, গুনাহকার বেশি হবে? আল্লাহ তুমি কি জানো না 12 সূর্যের তাপের তলে আরশের ছায়া কে পাবে, কে পাবে না? মাওলা তুমি কি জানো না চুলের চাইতো চিকন, খুরের চাইতো দার, 30,000 বছরের ফুলসেরাতের পোল, মৌলা কে পার হতে পারবে, কে পারবে না? মৌলা এত আর্টিস করলে কেন? ওরে বেকুফের গোষ্ঠীরা, আমি মুনিব তোদেরকে দেখাই দেব, আমি আল্লাহু আকবার তোদের কাছে পরিচয় নিলাম, আমি আল্লাহর চাইতে আর বড় কেউ নাই। কাল কিয়ামতের ময়দান বানায় আমি আল্লাহর পরিচয় দেবে আমার নবী, আর আমার নবীর পরিচয় দেব আমি আল্লাহ। এই জন্য আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। অনতি বিলম্বে তোমরা টের পেয়ে যাবে আমার প্রিয় রাসূলের পরিচয় মকামে মাহমুদ দিয়ে, আই মকামে শাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কুরসি আমি বানাইব, শিরওয়ানি আমি বানাইব, তাজ আমি বানাইব, কুদরতের কুলে আমি নেব, দুলহা আমার মুস্তাফাকে আমি আল্লাহ বানাইব। ঠিক কি না? আরো জোরে। हश्र में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से, उम्मती कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी, जिनकी कान पे कमली है काली, आ रहा है वो देखो नबी जी, जिनकी कान पे कमली है काली, भर्द जोली मेरी या नबी जी, भर्द जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवाज़ों का सदका अता हो, उन नवाज़ों का सदका अता हो, दर पे आया हो बन कर सुवाली, दर पे आया हो बन कर सुवाली। ठीक की ना? अरे जोरे। हक से पाई शान करीमी, मरहबा दोनों आलम के वाली, हक से पाई शान करीमी, मरहबा दोनों आलम के वाली,
मरहबा दोनों आलम के वाली। उसकी किस्मत का चमके सितारा, उसकी किस्मत का चमके सितारा, जिस पे नजर करम तुमने डाली, भर दे झोली मेरी या नबी जी भर दे झोली मेरी या नबी जी। लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली। उन नवासों का सदका अता हो, उन नवासों का सदका अता हो। दर पे आया हूँ बन कर सुहाली, दर पे आया हूँ बन कर सुहाली। जोर बोलना सुभान अल्लाह, अरे जोरे। जिंदगी बख्श दी बंदगी को, आबरू दीन हकी बचाली, हाँ आबरू दीन हकी बचाली। वो मोहम्मद का प्यार नवासा, वो मोहम्मद का प्यार नवासा, जिसने सजदे में गर्दन कटाली। वो मोहम्मद का प्यार नवासा, जिसने सजदे में गर्दन कटाली। सलातो या आशिक मुस्तफा की अज़ा में, आशिक मुस्तफा की अज़ा में, अल्लाह अल्लाह कितना सरता, अल्लाह अल्लाह कितना सरता। अर्श वाले भी सुनता है जिसको, अर्श वाले भी सुनता है जिसको। क्या आज़ादी आज़ाने बिलाली, क्या आज़ादी आज़ाने बिलाली। भर दे झोली मेरी या नबी जी भर दे झोली मेरी या नबी जी। लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली। सोना दुनिया আল্লাহ বলতে লাগলেন কিয়ামতের মাঠটা কেন? সুবহানাল্লাহ বলেন না। আপনার আমার প্রশ্ন আছে না নাই? আল্লাহ কি জানে না কিয়ামতের মাঠটা কেন হবে? জানে না? অনেক বন্ধুরা বলে না। তাহলে বন্ধুরা আপনারা বলেন হিসাব নিকাশ নামাজ রোজা আমিও মানলাম, আপনার কথার উপর আমি ইত্তেফাক, ঠিক আছে না? কিন্তু মামলাটা আসা আইয়া বা আসা কারাব্বুকা মাকামা মাহমুদা, এই আয়াত কি করবেন? আল্লাহ বলতে লাগলেন তোমরা আমার নবীর পজিশন তো আলা হযরত মানলেন, সুবহানাল্লাহ। তাহলে মওলা একটু বলে দাও না, হিসাব নিকাশ না তুমি সবকিছু জানো, তো এত আর্টিস্ট করার প্রয়োজনটা কি? সুবহানাল্লাহ। আলা হযরত একটা কলম শুনতে কি রাজি? बस इतना सबब है इनका बज़्म महशर का, सुभान अल्लाह। बस इतना सबब है इनका बज़्म महशर का, कि तेरी शान में वो भी दिखाई जान वाली है, कि तेरी शान में वो भी दिखाई जान वाली है। मौला তুমি কিয়ামতের মাঠটা কেন করতে লাগলেন?
বলে যে তোমরা তো আমার নবীকে পদ্মা বলেছিলে, কাকা বলেছিলেন, চাচা বলেছিলেন, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেছিলেন। আজকে আমি আল্লাহ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কেমন করে ঘটাই, তোমরা রিক্সে যারা দিয়ে আসলে ওদের মামলাটা আমি ধরে দিই। ওয়াক্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কাল কিয়ামতের ময়দানে আমার মুনিব মাওলা বলবেন ধরো ধরো তাদেরকে। কাদেরকে? সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। কাদের মামলা যখন আসলো অনেকদিন উল্টাইলাম কিরে, তখন হুশ করে এক আশিকে রসুলের কলম পেয়ে গেলাম। সুবহানাল্লাহ আরো জোরে। আল্লাহ 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 শুনতে রাজি না? হায় হায় হায়। গোলাম আহমদ মুখতারিয়ো পহচান जाएंगे, गुलाम अहमद मुख्तारियों पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। তোমরা লাল ভাত খেতে পারলে না, সুন্নিদের সাথে মিলে লাইটিং প্যান্ডেলিং করতে পারলে না, ঈদে মিলাদুন নবী সাজাও নাই। ঈদে মিলাদুন নবীর পক্ষে আমি আল্লাহ, সেহেতু পৃথিবীর জগতে মিলাদুন নবী করা ফরজ, মিলাদুন নবী করা ওয়াজিব, না করলেও সমস্যা নাই। কিন্তু আমি মুনিব মাওলা করলে মিলাদুন নবী কি ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমার মাহবুব নবীর একবার জিকির করো। মাওলা কোন নিয়ামতের জিকির? ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা। হাসান রেজা সমস্ত মুফাসসিরে কোরআন সামনে অগ্রসর হও। পৃথিবীর জগতের মধ্যে ওই নিয়ামতের মতন কোন নিয়ামত আমি আল্লাহ বানাই নাই। সেই নিয়ামতের জিকির যদি তোমরা করো, আমি আল্লাহ তোমাকে বিজয়ী দান করবই করব। হায় 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 হায়, ঈদে মিলাদুন নবী সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা, এবার এক এক করে জিজ্ঞাসা কোরআনের দলিল থেকে বের করলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রমজানের ঈদ, কোরবানের ঈদ, জুমার ঈদ, মেরেজ ডে, স্বাধীনতা দিবস, বার্থডে, শুভ খতনা, শুভ নাম তোয়ানি, যত খুশি আছে সব খুশির সেরা খুশি আমার মাহবুব নবীর ঈদে মিলাদুন নবীর খুশি হওয়া চাই। এবার থলের বিড়ালের কথা কোনো বাকি রেখেছি, ঠিক না? শুনতে রাজি তো? অপেক্ষায় থাকতে হবে। আমার ভাইরা যারা মিলাদুন নবী করার কারণে বেদাতের ফতোয়া, মিলাদুন নবী বেদাত বলার আগে কুলি খিলেন করে আগে মুখটা পরিষ্কার করেন। মিলাদুন নবী এটা আমার নয়। আল্লাহকে একটু জিজ্ঞাসা করে দেখি, সুবহানাল্লাহ, আল্লাহকে একটু জিজ্ঞাসা করে দেখি, মওলা মিলাদুন নবী কি আমরা কি এমনি এমনি উদ্ভব করে ফেললাম বিরিয়ানি খাওয়ার জন্য? আল্লাহু আকবার। গরিবের মেয়ে বিয়ে দেওয়া যায় না? একটা বিষয় ক্রয় করে দেওয়া যায় না? এগুলো কি দরকার? খাওয়া দাওয়া, ঠিক না? তো আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি আমাদেরকে বানাইতে লাগলে কেন, মারতে লাগলে কেন? কোন উত্তর পাবেন? আছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে লাগলেন যে আমি তোদেরকে তৈরি করার পর পরবর্তীকালে কি করবো এটা আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এখন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মওত এবং হায়াত দুটোটা তৈরি করলো তোদেরকে পরীক্ষা করার জন্য। তাহলে পরীক্ষা আমরা পাস করতে হবে। মওলা কোন পরীক্ষা দিলে আমি পাস, কোন পরীক্ষার মধ্যে গেলে নাশ। বলতে লাগলেন এমন একটি পরীক্ষা পৃথিবীর জগতে আমি দিয়ে রাখলাম, সেই পরীক্ষা যদি তোমরা দাও নিশ্চিত তোমরা জান্নাত পেয়ে যাবে। মাওলা শুনাই দাও না সেই পরীক্ষার কোন ধারা? বলছি সেটা হলো মিলাদুন নবীর ধারা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে রাগ করবেন আমি জানি, আমি কোরআনে আয়াতটুকু উপস্থাপনা করেছি। ফাযকুরু আলা আল্লাহ, তোমরা স্মরণ করো আমি মুনিবের নিয়ামতের। আল্লাহ কোন নিয়ামত?
তুমি তো অসংখ্য নিয়ামত, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, বলতে আসল নিয়ামত সব নকল নিয়ামত, হীরা নকল, স্বর্ণ নকল, সূর্য নকল, চাঁদ নকল, মা নকল, বাবা নকল, জান নকল, সর্ব নিয়ামত রাজত্ব নকল। মৌলা আসল কোনটি? ইদ বাআসা ফীহিম রাসূলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসল নিয়ামত হলো আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বুঝা গেল? কোরআনে দলিল আছে না নাই? এবার আরেকটু সামনে যাই। মাওলা তুমি একটু শুনাই দাও না। আমার বিজ্ঞ বাবারা রেকর্ড করতে লাগলেন, হাসান রেজা পাশের মানুষকে আবুল তাবুল বুঝেই চলে যাচ্ছে, তাই না? আমি বলবো বাবারা একটু মনোযোগ দেন। আয়াতে মিসাক একটা আছে না কোরআনে? আয়াতে মিসাক, আয়াতে মিসাক মানে পাকাপোক্ত ওয়াদার নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে মিসাক মানে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন। সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আমি আর আপনি নই, সাধারণ কোন মানুষ নয়, গোটা বিশ্বের চরাচরে আল্লাহ বলতে লাগলেন, এই পৃথিবীর জগৎবাসীরা, ঈদে মিলাদুন নবী করা ওয়াজিব, ফরজ, জরুরত, এটা কিছু বলি নাই। তবে আমি আল্লাহ ডিক্লেরেশন দিয়ে রাখি, আরমে আরওয়ার জগতের মধ্যে আমি আল্লাহ প্রধান বক্তা হয়ে আমার নবীকে সভাপতি বানায়, সমস্ত নবীদেরকে শ্রোতা বানায়, আমি আল্লাহ সর্বপ্রথম মিলাদুন নবী আরমে আরওয়ার জগতে করলাম। জোরে বলুন সুবহান। দলিল কোরআন আছে না নাই? আর লাগবে? তাহলে বোঝা গেল যে ঈদে মিলাদুন নবী করা সুন্নতে ইলাহি। মনে থাকবে, ঈদে মিলাদুন নবী করা সুন্নতে ইলাহি। আমরা কি সিরাতুন নবীর বিরুদ্ধে? সিরাতুন নবী আমাদের কাছে আছে না নাই? 63 বছর পূর্ণ জিন্দেগি হলো আমার নবীর সিরাতুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কে বলে যে আবার সিরাতুন নবীর বিরুদ্ধে কেন কথা বল? যখন মিলাদুন নবীর বিরুদ্ধে কথা হয় তখন কিন্তু বাধ্য হয় ওই সিরাতুন নবী আমাদের দরকার নাই। কারণ তোমাদের নবী 40 বছর পরের নবী, আমাদের নবী আদম বানাবার 14,000 বছর। আমার সামনে রেখেছি আমি হাদিসে, সুবহানাল্লাহ বলুন। অনেক বন্ধুরা তো বলবে যে হাসান নেতা মন গড়া কথা বলে ফেলেছেন, সেই জন্য মন গড়া কথা বলার আগে নিজেকে শুধরাই নিলাম। সালাতুনিয়াম সালাতুনিয়াম ইয়া রাসূলাল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়াম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنت نورا بين يد ربي قبل خلق آدم ب14,000 عام। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত ইমাম আলী মকাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা নিজের বাপ থেকে শোনার পরে এলান দিতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জয়নুল আবেদিন ছোট বাচ্চা, আল্লাহু আকবার, ছোট বাচ্চা এলান দিলেন, ছোট নয়, আখেরি যে জয়নুল আবেদিন রসুলের পাকের নসরের ধারা রেখেছেন সুবহানাল্লাহ, উনি বন্দনা করতে লাগলেন হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আব্বাজান হযরত মাওলা আলী শেরে খোদার ফকরতুম সুবহানাল্লাহ। এলান দিয়ে দিলেন,
इन्नन नबिय्य सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल कुन्तु नूरन बैना यदर रब्बी क़ब्ला ख़ल्क़ि आदम बि अर्बाति अश्र अल्फ़ मिअत आमिन। आदम बराबर 14,000 বছর আগে আমার নবী ছিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ও জগৎবাসীরা, থলের বিড়াল বের হবে বলেছিলাম, এখনো ক্লিয়ার করা হয় নাই, একটু মনোযোগ চাই। বাজারের জন্য মানুষ কিন্তু হয় নাই, ওরা বাইরের থেকে শুনতেছে হাসান রাজা কি ওয়াজ করতে লাগলেন, কোনো ত্রুটি ধরতে পারে কিনা। এই জন্য নিয়ে আসলাম যে অসংখ্য রেফারেন্স আমার সামনে মজুদ। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় রসুলের মামলায় আল্লাহ নিজে সয়দা হয়ে গেলেন, যেটা আমি ইদানিং বা আগে পড়তাম না, এখন কিন্তু পড়তে বাধ্য হই। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, सुभान अल्लाह। वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, जिसने उन्हीं पैदा किया, जिसने उन्हीं पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, ठीक की ना। ज़ैनबीर मिलादुन नबीते खुद खुदा पागल হয়ে গেলেন। আল্লাহ কি চেহারা বানাইলাম, কোন নবী বানাইলাম, এই নবী কেমন করে বানাইলাম, যে খোদা তৈরি করে নূরি চেহারা দেখে আল্লাহ নিজেই সয়দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী নবী নবী। আর আমরা যদি মানুষরা নবী নবী করি, নবীর তাজিম তাকরিম ইজ্জত করলে তোমার গায়ে ব্যথা হয় কেন? আল্লাহ বলতে লাগে তোরা ব্যথা হতে থাক, আমার মুস্তাফার পাওয়ার, আমার মুস্তাফার ইজ্জত, আমার মুস্তাফার তাজিম মাওলা কোথায়? ওয়ারাফানা লাকা যিকরাক। আমি একদম আল্লাহ নিতে 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 জ্বলে পুরো তোরা সারঘাট হয়ে যা, কেটা ফুটা যা, এসিডের আগুন জ্বলুক। ইয়া আল্লাহ, আমার নবীকে কোথায় তোরা দেখায়? সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर मेरा है रूह अमीर, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा
मुहर्रम राज़ रूह अमीर तू ही सरवारे हरम दो जहां है शाह तू ही सरवारे हरम दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा कुछ आवाज दे बोलबेन ना सुबहान যারা রাসূল পাকের সিরাতুন নবীর পক্ষে আমরা সিরাতুন নবীর পক্ষে আছি না নাই আমরা মিলাদুন নবীর ভিতর দিয়ে সিরাতুন নবী করি তাহলে মিলাদুন নবীও আমাদের সিরাতুন নবীও আমরা একটাকে বাদ দিয়ে দিলাম সিরাতুন নবীকে বাদ দিয়ে মিলাদুন নবী করা যাবে আর মিলাদুন নবী নাই বললেও ওদের কি ঈমান আছে নবী না আসলে আপনি সিরাতুন নবী পাবেন কোথায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান তাহলে আসল মামলাটা কোথায় বেদের মামলাটা কোথায় কি রে বাবারা মিলাদুন নবী তোমার গায়ে কাটা লাগে কেন সুবহানাল্লাহ বলেন বলে যে ও হাসান রেজা আসল রাজের কথা তো সেটা না আমরা তো ইহুদি নসরা খ্রিস্টানদের ডলারের কাছে বেচা কিনা হয়ে গেছি ঠিক না আমরা তো মানি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কুরাইশ বংশের একজন সন্তান ঠিক না আমরা তো মানি নবী মরা আমরা তো মানি নবী পাওয়ারলেস আমরা তো মানি নবী গুনেগার আমরা তো মানি নবী গায়েব জানে না আমরা তো মানি নবী সাধারণ মানুষ আমরা তো মানি নবী মাঠা আর আহলে সুন্নাতুল জামাত মানে जिसका कोई सानी नहीं वो नबी जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है मुस्तफा की अजमत का खुद है ना किनारा है सारा दुनिया आए हन जाएंगे तो आर गुरी फायदा की या ठीक नहीं हुई आवाज देगी इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर वो कभी तब पहुँचेंगे वो कभी तब पहुँचेंगे कौन गम कमारा है वो कभी तब पहुँचेंगे कौन गम कमारा है सारा दुनिया এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার আসল কথাটা ফাঁস করে দেওয়া হয় মিলাদ আর সিরাতের মধ্যে পার্থক্য কই বন্ধুরা বাবারা ভাইরা আমার পার্থক্য হলো এটা সিরাত হলো চরিত্র মিলাদ হলো ভূমিষ্ঠ ভূমিষ্ঠ না হলে চরিত্র পাবো না মিলাদের ভিতর চরিত্র আছে কিন্তু শুধু চরিত্র দিলে মিলাদ পাওয়া যায় না আসল ঘটনা হলো ও বন্ধুরা অনেক বাবারা ভাইরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা ওরা মনে করে যে 40 বছর আগে নবী নবী ছিলেন না 40 বছর পরে হলো এলানে নবুয়ত নবুয়তের প্রকাশ নবুয়তের নবী ছিলেন না নয় নবী তো আদম হওয়ার আগেই নবী আপনি আমার ওয়াজ শুনবেন কেন আল্লাহর রাসূল ওয়াজ করে দিলেন আনা নবিয়ুন ওয়ালা আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম রূহ আর শরীরের মধ্যে মিলিত ছিল সুবহানাল্লাহ
আনা নবিয়্যুন ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। এখন কি করবেন? আমি যদি জিজ্ঞাসা করি বন্ধুরা একটু বলুন তো দেখি, নবীকে 40 বছর আগে কি বলা যাবে? বলছে কাফের, মুশরিক, বেদিন, নাউজুবিল্লাহ বলেন না, পারবেন? আর অনেক বন্ধুরা বলে যে নবীর মা বাবা নাকি ডান্ডার বাড়ি খাচ্ছে। যে নবী রহমতুল লিল আলামিন, যে নবী মরাকে জিন্দেগি দিতে পারে, সেই নবীকে মা বাবাকে মুসলমান বানাই দিতে পারে না? আবার আল্লাহ কি জাহান্নামীদের পেটের ভিতর ফিটের ভিতর দিয়ে নবীকে পাঠাইছেন? ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, যারা সিজদার মধ্যে অবরত মস্তক ঝুঁকানো তাদের পেট পিট দিয়ে আমার রাসূলকে পাঠাইলেন। রাসূলের পাকের ইহানত করতে পারলে তোমাদের মজা লাগে কেন? রাসূলের পাকের শান মান ইজ্জতের কুটারাঘাত করতে পারলে তোমার মজা লাগে কেন? আল্লাহ যদি একেবারে এলান করে দেয় ওয়ারাফানা লাকা যিকরাক, মাওলা তোমার মাহবুব কোথায়? আল্লাহ বলতে লাগলো আমি আল্লাহ যেথায় আমার মুস্তাফাও সেথায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কোলে ওরা তেরা মিসল নেহি হ্যায় খোদা কি কসম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফার মতন আল্লাহ কোন নবীও মানে নেই। এই জন্য আরশ মুআল্লা নিয়ে প্রমাণিত করে দিলেন। অনেকে ভুল ব্যাখ্যা করবে, আল্লাহ তোমার আরশ মুআল্লার মধ্যে তোমার নবীকে নেওয়ার কারণটা কোথায়? বলতে মদিনাঘাট বাজারের মধ্যে বসে আমার নবী নিয়ে গুতাগুতি করবে আমি আল্লাহ ভালো করে জানতাম। এ কারণে আরশ মুআল্লা এনে প্রমাণ করে দিলাম কোন নবীকেও 18,000 মখলুকাত নয়, বাপ দাদা নয়, 14 খানদান নয়, আমি আল্লাহ তো বলে দেওয়ার পরও তোরা অ্যাক্সিডেন্ট করবি। লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদওয়ায়ে বা'দাকুম বা'দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন রাসূল। তোমরা আমার রাসূলকে দাদা, বাবা, মামা, কাকা এগুলো দিয়ে সম্বোধন করো না। আল্লাহ কি ডাকবো? ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ। সবাই ঐক্যবদ্ধ হয়ে তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন রাসূল। তাহলে আল্লাহ তো প্রমাণ করে দিলেন আমার নবীকে। আবার বলতে লাগলেন না এখনো পরিচয় শেষ নয়, আসল পরিচয় হবে কিয়ামতের ময়দানে। আমার নবী আমার পরিচয় দেবে, আমি আমার মুস্তাফার পরিচয় দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মওলা কখন? কিয়ামতের ময়দান। অপেক্ষা করো, অপেক্ষা করো, একটু করে ইন্তজার করো। মওলা কেন? আমার মাহবুব নবীর পরিচয় তোমরা কি পেয়েছিলে? তোমরা তো মনে করেছিলে আব্দুল্লাহর ফ্যাট ফিট, মা আমেনার ফ্যাট, ঠিক না? মিলাদুন নবী, সিরাতুন নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যাদের মামলার মধ্যে যারা বলে যে আমার প্রিয় মাহবুব নবী, আল্লাহ কত পাওয়ারের মালিক, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যদি একটা একটা করে ধরতে যাই, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, আমার নবীর মর্যাদা কি শেষ হবে? একটু কথা বলতে হবে। নবীর কাছে কত পাওয়ারের মালিক। এক বাক্যে আল্লাহর কোরআন বলে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। আমি আল্লাহ আমার মহানবীকে, আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহাসম্পদের মালিক বানায় দিলাম। খালিক কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां दे दिए आपकी इख्तियार में। सलातुनिया আর তো 20 দিন দে নাথ ফুরি না পারে দিলে, তারপরও তো অজস্র নাথ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। বন্ধুরা, ওরা ভাইরা আমার, তাহলে এক বাক্যে সিরাত মিলাদ বুঝা গেল। যারা সিরাত মিলাদ নিয়ে পার্থক্য করে মামলা হয়ে গেল কিনা? ওরা নবীকে কখন মানে? 40 বছর পরে মানে। আমরা নবীকে কখন মানি? আদম মানাবার আগে মানি। কখন নবী? ইয়া জাবের ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিকা
ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহর হাদিস, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে এলান হয়ে গেল গোটা বিশ্ববাসীর কাছে, আমার মাহবুব নবীর এলানটুকু তুলে ধরলেন দুনিয়ার জগৎবাসীরা। আমার প্রিয় মাহবুবের মামলায় আমরা স্বাভাবিকভাবে বলি আদম হলো মানুষের বাবা, আমাদের বাবা, ঠিক কিনা? আর আদমের বাবা হলো আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিস দিয়ে প্রমাণিত হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কারণ পৃথিবীর জগৎ বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আরশ বানাইলেন, কুরসি বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন, খোদার খোদাই বানাইলেন আমার নবীর নূর দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং বুঝা গেল আমার নবীর নূর দিয়ে আদম, আমার নবীর নূর দিয়ে হাওয়া, আমার নবীর নূর দিয়ে খোদার খোদাই। তাহলে বুঝা গেল স্পষ্টভাবে নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া নাই সাহারা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত এক এক করে উত্তর দিতে গেলে রাত যাবে, আবার সময় লাগবে। বন্ধুরা আমার, আমার প্রিয় মাহবুবের মামলা, আল্লাহ তুমি তোমার মাহবুবকে কি বানাইলে? এই জন্য আরশ আল্লাহর মেহমান বানায় গোটা বিশ্বকে পরিচয় দিয়ে দিলেন, জানান দিয়ে দিলেন খবরদার আমার নবী সাধারণ নূর নয়, আমার নবী হলেন নূরুন আলা নূর। सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का, सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का, सदका लेने नूर का या है तारा नूर का। सारा दुनिया तू है साया नूर का, हर उस टुकड़ा नूर का, साया का साया न होता, साया का साया न होता है ना साया नूर का, का साया न होता है ना साया नूर का। सलातुल्लाह तेरे नस्ले पाक मगर बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। सलातुल्लाह বাবারা, আমি কি বুঝাইতে পারলাম? মিরাদ আর সিরাত বুঝা গেল। মিরাদের ভিতরে সিরাত আছে না নাই? সিরাতের ভিতর মিরাদ আছে, আছে? সিরাতের ভিতর মিলাদ নাই, মিলাদের ভিতর। এই কারণে এক গুলি দিয়ে কেউ দুই স্বীকার করে। যদি কারো ফ্যাট খামড়ি হয় সে পাগল না? তা আমরা কি পাগল? সুবহানাল্লাহ। আমাদের ব্রেন ঠিক আছে, তোমাদের ব্রেন ঠিক নেই। আর যদি ঠিক থাকতো তোমরাও বলতে মিলাদুন নবী করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে যে রহমতের কথা বলেছেন এটা এলানে নবুয়ত নয়, এটা মিলাদে মুস্তাফার ভাষা। জোরে বলুন না। এই কারণে আল্লাহর কোরআন থেকে নিপুণভাবে পেয়ে গেলাম সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলে, বলে যে মিলাদুন নবী বানাইলে। একটু জোরে। এখন আপনাদের বিজ্ঞতার আলোকে অনেক সময় এই তকরির আমি করে ফেলেছি। আসুন তো বাবারা, মক্কা শরীফের মর্যাদা কেন কথা বলতো? আরে বাবারে, যাদেরকে বসতে মন চায় ওরা তো বসবে, যারা চাই না ওরা বসবে। কারণ অনেকের এখন ফ্যাট কামড়ি শুরু হয়ে গেছে, কারণ হাসানটা দেখে দিলে মিলাদুন নবী আর সিরাতুন নবী। সুবহানাল্লাহ। এখন মিলাদুন নবীর মামলা কোথায়? সুবহানাল্লাহ বলেন না। এখন আপনাদের বিজ্ঞতার আলোকে মিলাদুন নবী কোথায় পেলাম? প্রথমে বের করে দিলাম সুন্নতে ইলাহি। মিলাদুন নবী করা কি? সুন্নতে ইলাহি। আমরা তো আম ফাহাম দিন মজদুর, ফকির, ধনী সবাই বসেছি। ওই দিন শুধু নবীদেরকে নিয়ে আল্লাহ বসেছেন। কি করার জন্য? আমার নবীর মিলাদুন নবী করার জন্য। কোথায়? আর ওয়াই দলিল আয়াতে মিসাক। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে গেলাম, মিলাদুন নবী আমরা কেন করব? বলে যে একবার মক্কা শরীফের দাম কেন জিজ্ঞাসা করে দেখো। সুবহানাল্লাহ। মক্কা শরীফের মর্যাদা কেন? সুবহানাল্লাহ বলবেন না বন্ধুরা? বাবারা, মক্কা শরীফের মর্যাদা আপনি সরাসরি বলে দেবেন যে কাবার কারণে। মক্কা শরীফের মর্যাদা মকাম ইব্রাহিমের কারণে। মক্কা শরীফের মর্যাদা আবে জমজমের কারণে। মক্কা শরীফের মর্যাদা জান্নাতি পাথরের কারণে। মক্কা শরীফের মর্যাদা এই সে আরো অনেক আছে না, সাফা মারুয়া আছে না। আমি বলবো আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে, ও বন্ধুরা, তোমরা তো মিলাদুন নবী আর সিরাতুন নবী পার্থক্যের মধ্যে রয়ে গেলে, আমি আপনার বিজ্ঞতার আলোকে আপনাকে প্রশ্ন করলাম, মাওলা তুমি মক্কা শরীফের মর্যাদা বাড়াইলে কেন? শপথ নিলে কেন? আল্লাহ বলতে লাগলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। মক্কা শরীফের মর্যাদা কাবার কারণে নয়, মিনা মুজদালিফা আরফার কারণে নয়, মক্কার মর্যাদা আবে জমজমের কারণে নয়, মকাম ইব্রাহিমের কারণে নয়, সাফা মারওয়ার কারণে নয়, মুলতাজিমের কারণে নয়, হজর আসওয়াদের কারণে নয়, মকামে ইব্রাহিম নয়। মাওলা কিসের কারণে? ইয়া রাসূলুল্লাহ, মা আমেনার গর্ভ থেকে আপনি রহমতুল লিল আলামিনের দুটো রহমতের কদম মক্কার জমিনে ফেলার কারণে, রাখার কারণে মক্কার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিলাম। এখন কি 40 বছর পরে নবী আসিছেন না? মা গর্ভ থেকে আমেনা নেমেছেন। সুবহানাল্লাহ বলেন না আরেকটু জোরে। ওরে জগতের বাবারা, আমার বন্ধুরা, বিজ্ঞ শ্রোতা মণ্ডলীরা, আপনাদের বিবেকের আদালতে রাখলাম আমার নবীর মর্যাদা। এবার বলুন, মদিনা শরীফের মধ্যে হাজার হাজার মানুষ আছে না? ওখানে গেলে গায়ে ব্যথা, ওখানে গেলে গায়ে জ্বর, ওখানে গেলে মাথা ফুরা, ওখানে গেলে মানুষের রোগের ঘর, ঠিক না? আর এখন শেফার ঘর। এখন কির ঘর? আরো জোরে। এখন কিসের ঘর? শেফার ঘর। কেন? সুবহানাল্লাহ বলেন না। তাহলে বুঝা গেল নেমতে বাঁটতা जिसमें तुमसे शान गया, साथ ही मुंशियत रहमत का कलम दान गया, साथ ही मुंशियत रहमत का कलम दान गया, नेमती बांटता। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। আমার নবী যেখানে যাই ওখানে রহমতের ছোঁয়া আছে না নাই? না না, আমার নবী যেখানে যাই সেখানে খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহর কুদরতের কদমও যায়। আপনি বলবেন যে হুজুর এটা তো মানার বিষয় না। আমি বলবেন আপনি মানবেন কেমন করে? কারণ আল্লাহ তো নিজেই বলতে লাগলেন, রসুল যখন মক্কায়, আমার কোরআন মক্কায়।
রসুল মদিনায়, আপনাকে আর মক্কা আসতে হবে না, আমি আল্লাহ স্বয়ং কোরআনকে পাঠিয়ে দিব দিই। সুবহানাল্লাহ বলেন না। অনেকে বলে আল্লাহ যেখানে নবী সেখানে, না না, নবী যেখানে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ বখুদা খুদা কা এই হে দর। আজকে বাতিল ফিরকার সাথে আমাদের দ্বন্দ্ব কোথায়? সিরাতুন নবী মিলাদুন নবী, ঠিক না? আমরা যারা মিলাদুন নবী করি, আমাদের ঈমান আকীদা, আমার মুনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনার রওজায় শুয়ে থাকতে পারেন না, কারণ আপনাকে আমি সাক্ষী বানিয়ে পাঠাইলাম। কারণ মদিনাঘাট বাজার মিলাদ উদযাপন পরিষদ আজকে মিলাদুন নবী সাজাই দিল, আপনি নূরের আড্ডা নিয়ে ওখানে চলে যান। আমি আল্লাহ তো ওয়াদা দিয়েছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে আপনার বলবেন তাকে আমি বন্ধু বলে গুনাহ মাফ করে দেব। আর আপনি যদি চিনবেন না, আমি ওকে চিনি না, আপনি চিনেন আমি চিনি। আপকা ইশক হ্যায় ইশক রব্বে উলা, আপকা জিক্র হ্যায় খাস জিক্র খুদা, खुद खुदा का ये कुरान ऐलान है, खुद खुदा का ये कुरान ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। कुछ आवाज दे बोलना सुभान। এই কারণে বন্ধুরা মক্কার মদিনার মর্যাদার পিছনে এক নাম্বার দাওয়া, সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসরিব নামের তুমি ছিলেন অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সুবহানাল্লাহ। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার মদিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার বিষয়কে আমি বুঝতে পেরেছি, কথা বলতে হবে, আসে নাই মনে হয়? মক্কা শরীফের দাম নবীর মিলাদুন নবীর কারণে, মদিনা শরীফের দাম নবীর শুয়ে থাকার কারণে, আজকের ঈদে মিলাদুন নবীর দাম নবীর কদম লাগার কারণে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার যদি আরেকটু অগ্রসর হই, হযরত সাইয়্যিদনা আদম সফিউল্লাহ, আদম সর্বপ্রথম, আর বলছেন আর ঘাবড়াবার দরকার নাই, হুজুর মনে এসে গেছে। আল্লাহ আল্লামা নুরি হুজুর কেবলার হায়াতান তৈয়বা দান করুক। আকাবেরিনদের মধ্যে ওনাদের কারণে আজকে চরাচরের মধ্যে ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের চর্চা চালু আছে। আল্লাহ ওনাদেরকে কামিয়াবি দান করুক। আকাবেরিন যারা বেশি তাদেরকে হায়াতান তৈয়বা দান করুক। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সাথে একটু গেলাম, সর্বপ্রথম করেছেন কে? আল্লাহ। মিলাদুন নবী না সিরাতুন নবী? সিরাত তো হয় নাই, সুবহানাল্লাহ বলেন না। দ্বিতীয় জন কে করেছেন? হযরত আদম সফিউল্লাহ। দলিল কোথায়? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।